শিমুলপুর বনে এক গরিব টুনি তার বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করত। টুনির মা ছিল খুবই বৃদ্ধ। টুনি অন্যের বাসায় কাজ করে তাদের মামের দিন কাটাতে থাকে। একদিন সকালে, মা, আমি কাজে যাচ্ছি, তুমি বাড়িতে থেকো, আর সাবধানে থাকবে কিন্তু তুমি। মা টুনি, আজকে আমার শরীরটা বড্ড খারাপ লাগছে রে মা। আজকে তুই আর কাজে যাস না মা। আজকের দিনটা একটু আমার পাশে থাক না রে মা। মা, তুমিও না কি যা তা বলছো মা। কাজ না করলে আমরা যে দুই মা আমি না খেয়ে থাকবো, সেটা কি তুমি জানো? আর তুমি তো ভালো করেই জানো মা, এই বনের পাখিরা অনেক স্বার্থপর। তবে তুমি চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। তবে তাই করিস রে মা, তাড়াতাড়ি ফিরে আসিস। টুনি তার মাকে সান্ত্বনা দিয়ে কাজে চলে যায়। এভাবেই দিন চলতে থাকে। একদিন বৃদ্ধ মিনু খুবই অসুস্থ হয়। টুনি তার মা মিনুর সেবা করার কারণে দুদিন কোনো কাজই করতে পারেনি। মিনু অসুস্থ দুদিন পর টুনি তার মায়ের পাশে বসে কাঁদতে থাকে, আর সে বলতে থাকে, মা, তোমার কি হলো? তুমি ছাড়া যে পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো মা? কাকে নিয়ে বেঁচে থাকবো? হে ঈশ্বর, তুমি আমার মাকে সুস্থ করে দাও। একদিকে মায়ের সব ওষুধ শেষ, আর এদিকে ঘরে কোনো খাবার নেই। এবার আমি কি করব? না, যাই শালিক দিদির কাছে গিয়ে দেখি কিছু টাকা আর খাবার ধার পাই কিনা। এই বলে টুনি শালিকের বাসায় যায় আর বলে, দিদি, ও শালিক দিদি, আমাকে একটু সাহায্য করো না গো দিদি। আমার মা খুবই অসুস্থ। মায়ের জন্য দুদিন কাজে যেতে পারিনি, তাই ঘরে কোনো খাবারও নেই। তোর মা অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যা। আমি কি করব? আমি কি ডাক্তার নাকি কবিরাজ যে তোর মাকে সুস্থ করব? তা নয় দিদি, আমি তোমার কাছে কিছু টাকা ধার চাইতে এসেছি। আমাকে কিছু টাকা ধার দাও দিদি, নইলে আমার মা যে বিনা খাবারে আর বিনা ওষুধে মারা যাবে। এমন ভাবে টাকা চাইছিস যেন তুই আমার কাছে টাকা জমা রেখে গেছিস। তোর মতো গরিবকে টাকা দিয়ে আমি তোর পিছু পিছু ঘুরবো নাকি? যা এখান থেকে, ভাগ। দিদি, মা সুস্থ হলে আমি কাজ করে তোমার টাকা পরিশোধ করে দিব, এই কথা দিলাম। তবু তুমি আমাকে টাকা দাও না দিদি। তোর কাছে সময়ের মূল্য নেই জন্য কি আমার কাছেও নেই নাকি রে? হ্যাঁ, যা বলছি এখান থেকে, নইলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এদের মতো গরিবের জন্য বনের ধনীদের এদের অত্যাচার সহ্য করতে হয়। যত সব ন্যাকামো। এই বলে শালিক টুনিকে অনেক অপমান করে আর টুনিকে বের করে দেয়। টুনি শালিকের মতো বনের অন্য পাখিদের কাছে যায়, কিন্তু কেউই টুনিকে কোনো সাহায্য করে না। অবশেষে টুনি মনে দুঃখে অসহায় হয়ে নদীর পাড়ে গিয়ে কাঁদতে থাকে। মা, আমি তোমাকে কিভাবে সুস্থ করব বলো? আমার কাছে যে কোনো রাস্তা নেই আর। হে ঈশ্বর, তুমি আমার মায়ের আগে আমাকে তুলে নাও না ঈশ্বর। আমি যে আর মায়ের এসব কষ্ট সহ্য করতে পারছি না। টুনি যখন এসব বলে কাঁদছিল, এমন সময় নদী থেকে একটা জলপরি উঠে আসে। জলপরিটা টুনিকে কাঁদতে দেখে বলে, কি ব্যাপার সুন্দরী মেয়ে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। আমি জলপরি, আমি তোমাকে সাহায্য করব। বলো আমাকে, আর কেঁদো না। টুনি জলপরির কথা শুনে জলপরিকে তার সব কষ্টের কথাগুলো খুলে বলে। আমার মাকে মনে হয় আমি আর সুস্থ করতে পারবো না জলপরি। তুমি পারবে। তোমার মায়ের প্রতি ভালোবাসা দেখে আমি খুবই খুশি হয়েছি। এই বলে জলপরিটা জাদু করে একটা টমেটো গাছ আনে সেখানে, আর টুনিকে বলে, এটা হলো একটা জাদুর টমেটো গাছ। এই টমেটো গাছটা আমি তোমাকে দিব। এই জাদুর টমেটো গাছের কাছে তুমি যা চাইবে, এই টমেটো গাছটা তোমাকে তাই দিবে। কিন্তু এই টমেটো গাছে প্রতি সপ্তাহে একটা করে সোনার টমেটো ধরবে। আর একটা কথা শোনো, লোভের বশে এই জাদুর টমেটো গাছের কাছে বেশি কিছু চাইবে না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। এই বলে জলপরিটা ওখান থেকে উধাও হয়ে যায়, আর টুনি জাদুর টমেটো গাছটা নিয়ে তার বাড়িতে চলে যায় আর তার বাড়ির উঠোনে রোপণ করে। আর টুনি ওই জাদুর টমেটো গাছকে বলে, এই জাদুর টমেটো গাছ, আমাকে আমার মায়ের ঔষধ আর কিছু খাবার দাও। টুনির কথা শোনার সাথে সাথে জাদুর টমেটো গাছ জাদু করে টুনিকে কিছু খাবার আর কিছু ঔষধ দেয়। আর টুনি খুশি মনে সেগুলো নিয়ে ঘরে যায় আর তার মাকে সেগুলো খাইয়ে দেয়। আর টুনি ওই জাদুর টমেটো গাছে সোনার টমেটো বিক্রি করে অনেক ধনী হয়ে যায়, আর ওরা মামি অনেক সুখে দিন কাটাতে থাকে।
ওই বনে থাকতো কালু কাক। কালু কাক টুনির অনেক ভালো বন্ধু ছিল। টুনির অবস্থার এমন পরিবর্তন দেখে কালু মনে মনে বলে, হঠাৎ করে টুনি গরিব থেকে ধনী হলো কি করে? টুনির কাছ থেকে পুরো বিষয়টা আমার জানতেই হবে। টুনি একদিন বনের রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় কালু কাকের সাথে টুনির দেখা হয়। আর টুনিকে দেখে কালু কাক বলে, কি ব্যাপার টুনি, তুই তো ধনী হয়ে তোর বন্ধুকে ভুলে গেছিস, তা তোর এমন পরিবর্তন হলো কি করে রে? তুই কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি? না না, তেমন কিছুই না। আসলে একটা জলপরি আমাকে সাহায্য করেছে জানো। কি যাতা বলছিস? জলপরি আবার কাউকে সাহায্য করে নাকি? তা কি দিয়ে তোকে সাহায্য করেছে শুনি? বল আমাকে সবটা। আমি না তোর বন্ধু হই? এরপর টুনি কালু কাককে সবটা খুলে বলে আর ওখান থেকে চলে যায়। সব শুনে কালু কাক মনে মনে বলে, সামান্য একটু কান্না করার জন্য জলপরি টুনিকে একটা জাদুর টমেটো গাছ দিয়েছে। তাহলে আমিও ওই নদীর পাড়ে কান্না করব, আর জলপরি আমাকে একটা জাদুর টমেটো গাছ দিবে, আর আমি ওই টমেটো গাছের কাছে অনেক সোনার মোহর চাইবো, আর সবচেয়ে ধনী পাখিতে পরিণত হব। এই বলে কালু কাক ওই নদীর পাড়ে গিয়ে কান্না করতে থাকে। কালু কাকের কান্না শুনে নদী থেকে জলপরিটা উঠে আসে। আর জলপরি কালু কাককে তার কান্নার কারণ জিজ্ঞাসা করে। তখন কালু বলে ওঠে, আমার কেউ নেই, আমি একা এই পৃথিবীতে। আমার খুবই ক্ষুধা পেয়েছে, আমি সবার কাছে খাবার চেয়েছি, কিন্তু কেউ আমাকে খাবার দেয়নি, উল্টো আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আমার খুব কষ্ট। আমি তোমার দুঃখটা বুঝতে পেরেছি। তবে এই নাও জাদুর আম গাছ। এই আম গাছে সপ্তাহে একটা করে সোনার আম ধরবে, আর তাই দিয়ে তোমার একার জীবন অনেক সুখেই কাটাতে পারবে। এই বলে জলপরিটা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর কালু কাকু জাদুর আম গাছটা নিয়ে তার বাড়িতে যায়। আর ওই গাছটাকে রোপণ করে বলতে থাকে, শুধু সপ্তাহে একটা করে সোনার আম দিবে? আমি তো ভেবেছিলাম আমাকে টুনির মতো একটা টমেটো গাছ দিবে, আর আমি ওই টমেটো গাছের কাছে যা চাইবো তাই দিবে। কিন্তু এখানে তো আমার ভাবনাটাই উল্টে গেল। এই জাদুর আম গাছটা তো আমি যা চাইবো তা দিতে পারবে না, উল্টো একটা করে সোনার আমের জন্য পুরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। আমার ধনী হওয়ার স্বপ্নটা মাটি হলো। এভাবেই দিন চলতে থাকে। একদিন কালু কাক তার বাড়িতে একা একাই ভাবতে থাকে, না, এইভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। আমি টুনির ওই টমেটো গাছটা চুরি করে নিয়ে আসবো, আর ওর কাছ থেকে অনেক হিরে সোনার মোহর চাইবো, আর আমিই হব সবচেয়ে ধনী। যেই কথা সেই কাজ। কালু কাক রাতে চুপি চুপি টুনি টমেটো গাছটা চুরি করে নিয়ে যায় আর তার বাড়িতে টমেটো গাছটা রোপণ করে। আর সকালবেলা টমেটো গাছের সামনে বসে বসে বলতে থাকে, এই টমেটো গাছ, আমাকে অনেকগুলো সোনার মোহর দাও। টমেটো গাছটা কালুর কথা শুনে কয়েকটা সোনার মোহর দেয়। আর কয়েকটা সোনার মোহর দেখে কালু কাক বলে, আমি কি তোমার কাছে কয়েকটা মোহর চেয়েছি নাকি অনেকগুলো চেয়েছি? টমেটো গাছ, আমাকে সোনার মোহর দাও, অনেক 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 সোনার মোহর দাও। কালু কাকের কথা শুনে টমেটো গাছটা অনেক অনেক মোহর দিতে থাকে। এত মোহর দেখে কালু কাক বলে, হা 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 হা, সোনার মোহর আমার, সোনার মোহর দাও দাও, আমাকে আরো মোহর দাও। টমেটো গাছটা অনেক মোহর দিতে থাকে, যার কারণে এক পর্যায়ে কালু কাক সোনার মোহরের নিচে পড়ে যায়। কালু কাকের পুরো শরীর মোহরের নিচে থাকার কারণে কালু নিঃশ্বাস নিতে পারছিল না। কালু কাক চিৎকার করে তখন বলতে থাকে, টমেটো গাছ, টমেটো গাছ, আমি আর মোহর চাই না, আমি আর মোহর চাই না। তোমার মোহর তুমি ফিরিয়ে নাও, আর আমাকে মোহরের নিচ থেকে ওপরে তোলো। আমি বাঁচতে চাই, আমি মোহর চাই না। টমেটো গাছ কালুর কোনো কথা না শুনে অবিরাম বৃষ্টির মতো সোনার মোহর কালু কাকের ওপরে দিতে থাকে। আর টমেটো বলে ওঠে, কেন এখন আমাকে থামতে বলছিস কেন? এটা হলো তোর লোভের শাস্তি। একই তো আমাকে আমার মালিকের কাছ থেকে চুরি করেছিস, তার উপর লোভ করেছিস। তোর একটা জাদুর আম গাছ থাকা সত্ত্বেও তুই কঠোর লোভ করেছিস। এই নে, এবার শাস্তি ভোগ কর তুই। এক পর্যায়ে কালু কাকের দম বন্ধ হয়ে কালু কাক সেখানেই মারা যায়। কালু কাক মারা যাওয়ার পর টমেটো গাছটা তার সব সোনার মোহর ফিরিয়ে নেয়। আর ওখান থেকে আবারও টুনির বাড়িতে ফিরে যায়। আর টুনি আগের মতো তার টমেটো গাছ নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করত।